বলছে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের স্বার্থে বলছে। আমি অনেক শিয়াকে দেখেছি, হ্যাঁ, দাড়িওয়ালাকে দেখলে ইহুদি ওরকম জ্বলে না যেরকম জ্বলে, কিন্তু যদি ব্যবসার স্বার্থ থাকে, ওমরা অফিসে বাস দিত একসময়, এরা ব্যবসার খাতির আছে, তখন খুব হাসি মুখে কথা বলছে তার যার সাথে ডিলিং আছে। কিন্তু এমনি আমার সাথে যদি আপনার সাথে কোনো স্বার্থ না থাকে, তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন এই খবিসদের হচ্ছে এই দাড়িওয়ালা ধার্মিক আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, এই যারা কোরআন সুন্নাহর অনুসারী, রসুলের অনুসারী, যারা রসুলের সাথে মহাব্বত করে, যারা সাহাবায়ে কেরামদের সাথে মহাব্বত করে, যারা উম্মাহাতুল মুমিনদের সাথে মহাব্বত করে, তারা তাদের সবচেয়ে বড় দুশ্মন। আর এদের চামচা, হ্যাঁ, এদের খাদেম এক শ্রেণীর লোকেরা দেশে রয়েছে যারা ধর্মের নামে রাজনীতি করছে আর মানুষকে ইসলামের মুখোশ পরে ধোঁকা দিচ্ছে। এদের ধোঁকাবাজি থেকে সাবধান। এরা নিজেদেরকে সুন্নি বললেও এরা রাফেজিদের খাদেম, এরা ইরানের খাদেম। ভালো করে শুনে রাখেন, এরা অগ্নি পূজক মজুসিদের খাদেম। ভালো করে শুনে রাখেন। সুতরাং কখনো তাদের ধর্মীয় আবেগে আপনি আপ্লুত হবেন না, আপনি ধোঁকা খাবেন না, তারা প্রতারক। জি, আপনি ফাউন্ডেশন মজবুত করুন, আপনি এলেম শিখুন, আমল করুন, দিনের দাওয়াত দেন, এটা হচ্ছে ইসলামের খেদমত। আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করুন, আগে ক্ষমতা পরে ব্যক্তিকে ডান্ডা দিয়ে ঠিক করব, এটা ইসলাম শেখায়নি। জি, কথা বোঝা গেছে? আমাদের জন্য আদর্শ মক্কা মদিনা হইতে পারে, মদিনার ইসলাম আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য ইরান আদর্শ নয়, সেখানকার বিপ্লব আদর্শ নয়, সেখানকার আন্দোলন আমাদের জন্য আদর্শ নয়, সেখানকার নারীরা আমাদের জন্য রাস্তায় নেমে গেছে, সুতরাং আমরা নারীদেরকে নামিয়ে দেবো বোরকা পরে মিছিল করতে আর বিক্ষোভ করতে, এটা ইসলাম নয়। এগুলো জাতিকে কানাকে হাইকোর্ট দেখিয়েছে, এরা ধোঁকাবাজি করেছে এরা। সুতরাং এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান। আপনাদের পাশে প্রতিবেশী তারা বসবাস করছে এবং তারা বড় বড় স্বপ্ন দেখছে এখন, কিন্তু এই স্বপ্নের বাস্তবায়ন কখন হবে না, কারণ তারা রসুলের তরিকায় নেই। ভালো করে শুনে রাখেন, ভালো করে বুঝতে বলছি বিষয়গুলি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কারো ধর্মীয় ধোঁকাবাজিতে আসবেন না। আপনি এলেম শিখুন, সহি এলেম, আল্লাহর কথা রসুলের কথা শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সাহাবায়ে কেরামদের তরিকার উপরে থাকুন। আর সাহাবায়ে কেরামদের জামানায় যেভাবে সমাধান হয়েছে, সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমাধান, সামাজিক সমাধান, আর তারপরে বিচার বিভাগের সমাধান, সংস্কার, সেইভাবে সমাধান হইতে হবে। জি, এই কুফরি আমদানি করে নিয়ে আসলে হবে না। কুফরি দিয়ে ইসলাম কায়েম কখনো হয় না। আব্রাহাম লিঙ্কন ইহুদির মতবাদ দিয়ে কখনো সমস্যার সমাধান হবে না, শান্তি দেশে ফিরে আসবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলছিলাম উত্তম চরিত্রের কথা, বলতে গিয়ে ভূমিকাতে সব কথা হয়ে গেল, তবে অল্প হইলেও সীমিত সময়ে উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করো। চরিত্র যদি ভালো থাকে আর সর্বনিম্ন আপনার সহি আকীদা থাকে, মানে শিরক নাই, কুফরি নাই, আর সর্বনিম্ন আপনার ফরজ ইবাদত থাকে, মানে 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদ নেই, তারাবি নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মিস নেই, ফরজ রোজা সবগুলি রেখেছেন গোটা বছর, আর কোনো নফল সুন্নত রোজা রাখতে পারেননি, শুধু ফরজগুলি আদায় করেছেন। আখলাক চরিত্র ভালো থাকলে জান্নাত পাবেন। আর যদি আখলাক চরিত্র ভালো না থাকে আর পাহাড় সমান যদি ইবাদত বন্দেগী থাকে, নফল আর ফরজ, ওই দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না। এত গুরুত্বপূর্ণ। মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জনৈক সাহাবী আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় 2 জন মহিলা আছে, 2 জন মহিলা এমন আছে, তাদের একজন হচ্ছে তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে, নফল নামাজ, সবসময় নফলে লেগে আছে, ফরজ তো পড়ে চাস্তের নামাজ আর আপনার ওই তাহাজ্জুদের নামাজ লেগে আছে, নফল নামাজ, সুন্নত নামাজ লেগে আছে, রোজা নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা, খুব বেশি রোজা রাখে, আর সাদাকা, দান সাদকা, খুব বেশি দান সাদকা করে, সবসময় দান সাদকা করে, প্রতিদিন দান সাদকা করে। ওয়ালাকিন তুজি জিরানাহা বিলিসানিহা, তবে সে প্রতিবেশীকে তার জবান দিয়ে, ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে।
তার পাড়া প্রতিবেশী শান্তিতে বাস করে না তার কষ্টের কারণে, তার ঝগড়াটে হওয়ার কারণে। এত খারাপ মহিলা, ভাষা খারাপ, আচার আচরণ খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে তার কারো মিল নেই, শুধু মুসল্লি। আছেন আমাদের দেশে এরকম লোক, সবসময় মসজিদে পড়ে আছে, কিন্তু মসজিদের মুসল্লিদের সাথেও মিল নেই। হ্যাঁ, বাপের সাথেও মিল নেই, মায়ের সাথে মিল নেই, ভাই বোনদের সাথে মিল নেই, আত্মীয় স্বজনদের সাথে মিল নেই। হ্যাঁ, নমনীয় নয় কখনো। হ্যাঁ, ভুল স্বীকার করতে রাজি না, নিজের সংশোধন করতে রাজি না, ভিতরে একটা অহংকার কাজ করছে। অথবা এই চরিত্রের সাবজেক্ট সে চর্চাই করেনি, যে চরিত্রটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ইসলামের, এইটার দিকে ভ্রুক্ষেপই করেনি, বেপরোয়া হয়েছে। এর পরিণাম কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হিয়া ফিন্নারে, এই মহিলা কোথায় যাবে? ফিন্নার মানে জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, তাহাজ্জুদ আছে, চাস্তের নামাজ আছে, আর নফল রোজাও আছে, সব আছে, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে মেল মহব্বত নাই, খারাপ আচরণ, রুমমেট তার সাথে থাকতে পারে না, তার শয়তানির জন্য, বদমাইশির জন্য অশান্তি করে। জি, যখন মানুষের ঘুমাবার সময় তখন হইচই করে, রুমমেটকে কষ্ট দিয়ে থাকে, আর যখন ঘুমাবার সময়, কথা বলার সময়, তখন সে শয়তান ঘুমিয়ে পড়ে। আর যদি তাকে বলে ভাই এই সময়টা তো ভাই ঘুমাবার সময়, তখন ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। কথা বলতে পেরেছেন? সামান্য একটু এসি চালাবো না নিয়ে করে মারামারি ফাটাফাটি শুরু করে দিল। হ্যাঁ, লাইট কেন জ্বালালে, মারামারি শুরু করে দিল, ঝগড়া শুরু করে দিল। এই যে বদ চরিত্রের লোকেরা রয়েছে প্রবাসের জীবনে যারা আছেন, আর রুমমেটদের সাথে শেয়ার করে থাকছেন, তারা ভুক্তভোগী। আর বিশেষ করে নামাজিরা তো ভুক্তভোগী। বেনামাজির পাল, এর মাঝে একজন দুইজন নামাজি যদি থাকে, আরে আস্তে করে কোন উপরে লাইটটাও জ্বালাই না, ফজরের নামাজে যাচ্ছে, দরজাটা একটু করে খুলেছে আর লাফ দিয়ে উঠে যাচ্ছে, এই বদ প্রকৃতির লোকেরা। হ্যাঁ, আমাদের ঘুম ডিস্টার্ব করছো তুমি, খবরদার আমার রুমে থাকতে পাবে না, চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আউযুবিল্লাহ। আমাদের একদিনই ভাই এসে বলছে, নামাজি ভাই, সে নতুন ছেলে, এসে বলছে শায়েখ সব বেনামাজি ছিল। তো আমি ভাবলাম যে আমার তো নসিহা করা দরকার, একটু উপদেশ দেওয়া দরকার। তা আমি বললাম যে ভাই আপনার নামাজ পড়েন, আপনারা সবাই মুসলমান, তো আপনার নামাজ পড়েন, এই কথা বলেছি সিকো মার্কেটে, এইখানকার ঘটনা না, যেমনই বলেছি, বলছে যা বললে আর জীবনে এই কথা বলবে না। হ্যাঁ, এই কথা বললে খবর আছে। সুবহানাল্লাহ, যেন কত বড় অপরাধ করে দিচ্ছে। এরা তো ইবলিস শয়তানকে হারিয়ে দিবে, আর ইবলিস শয়তানের আগে আগে চলবে এরা। কথা বুঝতে পেরেছেন? এদের অনিষ্ট থেকে জাতিকে, সমাজকে, পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এবং এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন, আর না হলে এদের অনিষ্ট দিয়ে, এদের শয়তানি দিয়ে এদেরকে আল্লাহ ধ্বংস করে, নির্মূল করেন। জি, বলছিলাম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর এক মহিলার কথা তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে, বেশি নামাজ পড়ে না, শুধু ফরজটা পড়ে, রোজা রমজান মাসে শুধু রোজা রাখে, আর কোন মুহররমে রোজা নেই, জিলহজে নেই, কিচ্ছু নেই, ওইসব রোজা টোজা নেই, নফল রোজা নেই, শুধু ফরজ রোজা রাখে। আর কোন রকম যাকাত দেয় বা অভাবী যাকাতও নেই, আর সাদকাও নেই, ও দান সাদকাও নেই, দান সাদকা জীবনে করতে দেখি না। কিন্তু ওয়ালাকিন লা তুযি জিরানাহু বিলিসান, কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো মহিলাকে, কোনো পুরুষকে, কোনো পাড়া প্রতিবেশীকে কখনো জীবনে জবান দ্বারা, কথার দ্বারা, কাজ দ্বারা কষ্ট দেয়নি। সবার সাথে তার মিল মহব্বত রয়েছে, এবং সবার সাথে ভালো আচরণে চলাফেরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা সম্পর্কে, হিয়া ফিল জান্নাতে, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সে জান্নাতে যাবে। এই জন্য চরিত্র ভালো রাখবেন। ঠিক, চরিত্র ভালো কোনটি? অল্প সময়ে এক কথাতে বোঝাবেন, আপনি যেটা ভালোবাসেন অন্যের তরফ থেকে, সেটাই আপনি অন্যের সাথে আচরণ করবেন। আমার সাথে যেই আচরণ করলে আমি খুশি হব, যে আপনারা আমার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করেন আর চলাফেরা করেন, ঠিক ওই রকমই আপনাদের সাথে আমিও চলাফেরা করব। চরিত্রের ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে, চরিত্রের ব্যাপক দিক রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। কথা দ্বারা মানুষের সাথে ভালো আচরণ করা, কাজের দ্বারা ভালো আচরণ করা, অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হয়ে, দরদি হয়ে, ব্যথিত মানুষের ব্যথায় ব্যথিত হয়ে,
আর আনন্দিত মানুষের আনন্দে শরিক হয়ে ভালো চরিত্র। মানুষ খুশি, হ্যাঁ আপনার একটা খুশির খবর, আমিও তাতে খুশি আপনার প্রতিবেশী হিসাবে, পরিচিত হিসাবে। আপনার ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, শোক নেমে এসেছে, আমি আপনার শোকে আপনার সাথে সমবেদনা জানাচ্ছি, আমিও যেন ব্যথিত আপনার সাথে। এই নয় যে আপনার শোক চলছে আর আমার আমোদ ফুর্তি চলছে, এইটা নয়। হ্যাঁ, আমি যেমন চাই যে আমার সাথে মানুষ এসে হাসি মুখে কথা বলুক, আমিও হাসি মুখে কথা বলবো। আমি চাই যে আমার সাথে সবাই সত্য কথা বলুক, আমিও সবার সাথে সত্য কথা বলবো। আমি চাই আমার সাথে ন্যায় নীতি অবলম্বন করুক, মানুষ ইনসাফ করুক, সুবিচার করুক, আমিও মানুষের সাথে ন্যায় নীতি অবলম্বন করব। আমি চাই আমার সাথে আমানতে যেন খেয়ানত না করে, কেউ ধার বাকি নিয়ে যেন আপনার ঢিলামি না করে, আর এরকম বদমাইশি না করে, হ্যাঁ টালবাহানা না করে, আমিও সেই রকম মানুষের সাথে আচরণ করব। এই নয় আমার টাকাটা তো নগদ নগদ চাই, আমার হকটা তো ন্যায্য চাই, কিন্তু আমি মানুষের সাথে ইনসাফ করতে জানি না, আমানত রক্ষা করতে, এমনটা যেন না হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।